সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি কিছু কুমড়োর বীজ ফেলেছি, এগুলো থেকে চারা উঠেছে, কিন্তু এগুলো আসলে হয় না, যতই করি এগুলো হয় না। আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি এই গাছগুলো এইরকমই করি, গাছগুলো লাগাই বিচি থেকে, বিচি লাগাই আর কি। কুমড়া খাওয়ার পরে বিচিটা থাকে যে, ওই বিচিটাই লাগালাম, হবে না তারপরও একটু শখগুলো লাগালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে ঈদ মোবারক। অনেক দিন থেকে আসলে আমার ভয়েস ওভার দেওয়া হয় না, কাজের চাপে, সংসারের অনেক ধরনের কাজ থাকে, ওই জন্য আর সময় করতে পারি না, দেওয়া হয় না। আর ঈদের ব্যস্ততা ছিল অনেক, অনেক দিন থেকে আমার ভিডিও দেওয়া হয় না, ঈদের ব্যস্ততা অনেক, সেজন্য আর আমি করি না। আর ঈদের কোনো ভিডিওই আমি আপলোড করিনি, কারণ আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। কোরবানির মাংস দেখানো, গরু দেখানো, এগুলো আমার ভালো লাগে না, এই জন্য আমি, অনেকে আপলোড করে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব, এটা ঈদের পরে আমি করলাম, কারণ একঘেয়েমি মাংস আর ভালো লাগে না। একটু রসুন ইলিশ করলাম, এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চারা, ওর বাবা খুবই পছন্দ করে এগুলো। এই রান্নাটা একটু ঝাল করে রান্না করি, আর আমরা নোয়াখালীর মানুষ ঝালটাই বেশি পছন্দ করি, তাই বলে যে খুব বেশি ঝাল হয় সেটাও না। এখানে কিছু আস্ত রসুন দিয়ে রান্নাটা করা, ওই জন্য রসুন ইলিশ বলি, বা এর কোনো অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম, মাছটা একটু হালকা ভেজে নেব। আর আপনারা ইচ্ছে করলে মাছটা না ভাজলেও হবে, কষিয়ে রান্না করা যায়, কিন্তু আমার বাসায় সবসময় মাছ একটু ভেজে রান্না করতে হয়। ওর বাবা বা আমার বাচ্চারা এটা পছন্দ করে, ভেজে রান্না করে, তরকারি রান্না করলে। মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আর ফ্রিজে তেমন কিছুই ছিল না, আমি এখন ইলিশ মাছটাই পেলাম, আরও ছিল অন্যান্য মাছ ছিল, তবে আমার কাছে মনে হলো আজকের দিনে ইলিশ মাছটা রান্না করলে বেশি ভালো লাগবে, বা বাচ্চারাও পছন্দ করবো, ওর বাবা ও পছন্দ করবে, সেজন্য আর রুই বা অন্য কোনো মাছের দিকে আমি জানি, ইলিশ মাছ যেটুকু ছিল ওটুকুই রান্না করে নিব। এটা আমার এক বেলার জন্যে রান্নাটা, আমি মূলত 2 বেলায় রান্না করি, মানে বিকেলে বা সন্ধ্যার পরে আমার রান্না করতে হয়। আমার দুপুরের রান্না যে তরকারিটা থাকে, বা আমি কম করে রান্না করি, যেন না থাকে ওভাবে রান্না করি, খুবই কম করে রান্না করি, যেটা আমাদের খুবই দরকার 4-5 জন মানুষের জন্য, ওভাবে আমি রান্না করি। আর একই তরকারি 2 বেলা খেতে আমার কাছেও ভালো লাগে না, আর আমার ফ্যামিলির কারো কাছেই ভালো লাগে না। মাছগুলোকে হালকা ভেজে একটু উল্টে দিলাম। মাছটা বেশি বড় না, এটা 1 কেজি, 1.25 কেজির মনে মাছটা ছিল, ওটার ভালোগুলো টুকরোগুলো খাওয়া হয়ে গেছে, যেগুলো আমি নর্মালি রেখে দিয়ে, এগুলো পরে আমি মরিচ খোলা, আমাদের ঐতিহ্যবাহী যে মরিচ খোলাটা, ওটা করার জন্য, আজকে আর সেটা করলাম না, তাই রসুন ইলিশটাই করলাম। আর মরিচ খোলা করতে গেলে এগুলোর আগাম কিছু প্রয়োজন হয়, লাউ পাতা দরকার হয়, তারপরে ফয়েল পেপার ছিল, কিন্তু লাউ পাতাটা আমার কাছে নাই, সেজন্য আর আমি এটা করিনি। এখানে কিছু আস্ত রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নেব, যে আস্ত রসুনটা দিব, আর বাটাও দেবো, অবশ্যই বাটাটাও দেবো, তবে আস্ত রসুনটা যখন এটা মাছের সাথে খেতে সত্যি ভালো লাগে। এক এক করে আমি সবগুলা মশলা অ্যাড করব, এটা একদম হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হলে তারপর আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। এবার আপনাদের কেমন কাটলো ঈদ, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমার অনেক ভালোই কেটেছে। এখানে একটু পেঁয়াজ বাটা দিলাম, তাহলে গ্রেভিটা হয়, কয়েকটা কাঁচামরিচ দিলাম। আমি এমনি নর্মালি আমি কাঁচামরিচটা আসলে আমার কম খাওয়া হয়, তবে আমি এটা ভাতের সাথে খাই, কিন্তু তরকারিতে আমার কাঁচামরিচটা খুবই কম দেওয়া হয়। আপনারা হয়তো বা খেয়াল করলে দেখবেন আমি রান্নাতে কাঁচামরিচটা কম ইউজ করি, তবে ডাইনিংয়ে আমার এটা থাকে, সেটা ভাতের সাথে আমরা খাই। একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়োটা অনেকেই ইলিশ মাছ ইউজ করে না, কিন্তু আমি করি। আর যেহেতু ঝাল দেবো, একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। গ্রামের বাড়িতে অনেকে গিয়েছে, আমার বোনও গেলে, আমার আসলে যাওয়া হয়নি। আমার হাজব্যান্ডরা সবাই ঢাকায় সেটেল, কেউ নোয়াখালী গিয়ে ঈদ করা বা ওরকম আসলে সুযোগ হয় না।
আমার শ্বশুর শাশুড়ি নেই, ওনারা মারা গিয়েছেন, ওই জন্যই আসলে যাওয়া হয় না, না হলে তো অবশ্যই যাওয়া হতো। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি এত বেশি বৃষ্টি হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখবেন বৃষ্টির প্রচুর শব্দ, এই সাউন্ডটা তো অফ করা যায় না, কেউ বিরক্ত হবেন না, এত বেশি বৃষ্টি হচ্ছে। আর আমি যেখানে বসে ভয়েস ওভারটা দিচ্ছি এটার পাশে আসলে বারান্দাটা, এই জন্যই এত বেশি সাউন্ডটা আসতেছে। মাছটা একটু কষিয়ে নিয়ে আমি পানিটা দিয়ে দিলাম, নর্মালি যেভাবে আমরা রান্না করি সেভাবেই রান্না করতেছি এটা। আমি এবার থেকে চেষ্টা করব 2-3টা ভিডিও করে ডেলি আপলোড করার জন্য, কারণ অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, এটা আমার আলসেমির কারণে অনেকটা, আর কিছু অসুস্থতা ছিল আমার শরীরে, ওই জন্যই দেওয়া হয়নি। আর কোরবানিদের দিনে যে ভিডিওগুলো সেগুলো তো আমি করিনি, তবে হ্যাঁ আমি কিছু রেসিপি করব যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ঈদের কিছু রেসিপি আমি যেগুলো করব, এখনও সময় আছে তো করবো ইনশাল্লাহ, তবে ঈদের দিনের ভিডিও আমার কোনো কিছুই করা হয়নি, আর এটা আমার ভালোও লাগে না, সেজন্য আমি করিও নি। ওই দিনটা কাজের চাপ এত বেশি থাকে, ক্যামেরা নিয়ে বা এগুলা লাগানো এত ঝামেলা আমরা গৃহিণীরা পারি না। যারা সবসময় এগুলো করতে অভ্যস্ত বা যাদের এগুলো মানে হাজব্যান্ডরা বা অন্য কেউ সাহায্য করে তাদের জন্য হয়তো বা সুবিধা হয়, কিন্তু না, আমার আসলে এগুলা আমার হয় না। আর এগুলা লাগাতে গেলে অনেকে বিরক্ত হয়ে যাবে, কারণ তখন তো প্রচুর কাজের চাপ থাকে, আর আমার কাছেও ভালো লাগে না। এখানে কিছু আমি কাঁচা আম ছিল, ওই আমটা একটু অ্যাড করলাম, একটু টক টক লাগবে, এটা একদম অপশনাল, আপনারা দিয়েন না। এখন কাঁচা আম মানে ছিল আমার ফ্রিজে, ওই জন্য আমি দিছি। কাঁচা আম তো এখন আর ওইভাবে মানে পাওয়া যায় না বাজারে, সবই পাকা আম, তবে আমার কাছে ছিল, আমি একটু দিলাম, কারণ টক ঝাল মিষ্টি, টক ঝালটাই হবে, মিষ্টিটা না, টক ঝালটাই হবে তরকারিটা। ও মানে কয়েকদিন থেকে তো মাংস খাওয়া হলো, আর এই রান্নাটা সত্যি আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তার আগে তো আমার খাওয়াটাও হলো। এই রান্নাটা সত্যি অনেক ভালো লেগেছে, আর এরকম মাঝে মাঝে একটু রান্না করলে একঘেয়েমি ভাবটাও যায়। প্রতিদিন তো আর মানে সবসময় যে রান্নাগুলো করি আমরা ওই রকম থেকে একটু ভিন্ন টানলে রান্নাতে সবাই পছন্দ করে। চেষ্টা করি সবসময় সব পরিবারের সবার মন রেখে রান্না করার জন্য। আমরা গৃহিণীরা এই কাজটাই করি, এটা শুধু আমি একা করি সেটা না, সব গৃহিণীরা এই কাজটাই করে। নিজের কথা আমরা ভাবি না, পরিবারের কার কি পছন্দ অপছন্দ ওগুলো নিয়ে আমাদের দিনটা, সকালটা শুরু হয়, রাত শোয়ার আগ পর্যন্ত আমরা এরকমই করি। চাকরিজীবী মায়েদের কথা বা চাকরিজীবী যারা তাদেরটা হিসাব আলাদা, কিন্তু আমরা যারা গৃহিণী সবসময় যারা ঘরে থাকি তাদের হিসাবই আলাদা। আমগুলো সিদ্ধ হচ্ছে কিনা সেটাই দেখছি, কারণ আমি আমটা আমার প্রথমে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না, পরে আমি দিয়েছি। আপনারা যখন পেঁয়াজ ভাজবেন তখনও আপনারা আমটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে আর মানে বারবার পানি দিতে হবে না, আমটা সিদ্ধ হয়ে যাবে। আমার এই রান্নাটা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর নিজেরাও করে খাবেন, দেখবেন যে সত্যি ভালো লাগবে। এই ইলিশ মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে কেউ কখনো রান্না করছেন কিনা জানাবেন। আমি সিলেটের এক ভাবির হাতে আমি রান্না খেয়েছি, আমার হাজব্যান্ডের কলিগ, উনার বাসায় আমি একবার মিষ্টি আলু দিয়ে খেয়েছি, যেটা আমরা সিদ্ধ করে খাই। ওইটা সত্যি এত মজা লেগেছে, আমি এখনও করিনি, কিন্তু আমার প্রায় সময় যখন মিষ্টি আলু দেখি তখন আমার মনে হয় যেন আমি এই রান্নাটা করি। মিষ্টি আলু সাথে আমও দিল, ইলিশ মাছ দিয়ে রান্নাটা সত্যি অনেক ভালো লাগলো, কারণ আমরা নর্মালি যে আলুগুলো খাই ওটার থেকে একটু ব্যতিক্রম, তবে ভালো লাগলো খেতে, অনেক সত্যি ভালো লাগে। রান্নাটা প্রায় শেষের দিকে। আমি কি ধরনের ভিডিও করব এটা আপনারা কমেন্টে জানাবেন, কারণ একঘেয়েমি রান্না দিলে অনেকে দেখতে চায় না। ঘরের কাজকর্ম সহ আগে ভিডিও দিতাম, এখন চিন্তা করছি যখন ভিডিও দেবো নিজেও তো কথা বলবো, আর ঘরের কাজকর্ম এগুলো আমার যে হেল্পিং হ্যান্ড ওরাই করে, আমার তেমন একটা কিছু করতে হয় না, শুধু রান্নার কাজটাই আমার হাতে থাকে। কারণ আমার রান্নাটা আমার বাসায় সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ড অন্য কারো হাতে রান্না খেতে অত পছন্দ করেন না। এমনি কাটা বাছাগুলো ওরাই করে দিয়ে যায়, আমার কাজটা শুধু রান্না করে। আর নিজে যদি কাজ করি তাহলে এগুলো ভিডিও করে দেওয়া যাবে, আমি এই কাজ করতেছি, ওটা দেখাচ্ছি, এটা করতেছি, কিন্তু
সত্যি কথা আমার তো তেমন কোনো কাজই করতে হয় না, আমি শুধু রান্নাটাই করি ওদের পছন্দ অনুযায়ী। এই রান্নাগুলো করতে ওটা ঘুরে ফিরে আমার রান্নার ভিডিওটাই আসে। আর একেবারে যে খুব বেশি এই বানানো সে বানানো অনেক ধরনের রান্না করা, আমার ওই ধরনের রান্না মানে আমার জানা ওভাবে নাই। কিন্তু যেগুলো আমরা নর্মালি খাই, একজন গৃহিণী যে ধরনের রান্না করে ওই টাইপেরগুলো, কিন্তু আমার একেবারে যে ফাস্ট ফুডগুলা ওগুলো আমার কাছে, ওগুলো আমি অত পারি না। আমি ওই নাস্তার আইটেমগুলো আমার ওভাবে জানা নাই, আছে কয়েকটা যেগুলা মানে না জানলেও চলে না বা না করলেও হয় না, ওই ধরনের কিছু ইয়ে করি। আমার রান্না শেষ, আমি শেষের লুকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। তবে খেতেও সত্যি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।